হ্যালো এভরিওয়ান, প্রফেসর সাইসিরিকারের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নরেন দাস। অনেকদিন ধরেই এক্সামের প্রেশারের কারণে ভিডিও বানানো হয়নি। আমার রিসেন্টলি মাস্টার্স ফাইনাল এক্সামটা শেষ হয়েছে, তো চিন্তা করলাম আবারও নতুন কিছু টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো মাস্টার্সের এক্সামের প্রেশারের কারণে আমি অনেকদিন ধরে ভিডিও বানাইনি, আর এর মধ্যেই মাইক্রোসফট আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছিল যে তাদের নতুন উইন্ডোজে আপগ্রেড করার জন্য আমার সিস্টেমকে। তো আমি নতুন সিস্টেমে আপডেট না করে অনেক দিন ধরে পজ করে রেখেছিলাম আপডেটটা, কারণ যেহেতু এক্সাম চলছিল, এক্সামের মাঝখানে যদি কোনো কারণে আমি আপডেট দিতাম, আমার যে একটা সেটিংস করা ছিল বিভিন্ন সফটওয়্যার যেগুলো আমি ইউজ করি পড়াশোনার জন্য, সেগুলোর সেটিংস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমার জন্য একটা ট্রাবল তৈরি হতো। তো যার কারণে আমি এক্সাম শেষ হওয়ার পরেই উইন্ডোজ আপডেট দিয়েছি। তো রিসেন্টলি আমি উইন্ডোজ 11-এ শিফট করেছি। তো উইন্ডোজ 11-এ শিফট করে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছি। তার মধ্যে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, আমি মনে করি আপনারাও নিশ্চয়ই এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন উইন্ডোজ 11-এ যারা রিসেন্ট শিফট হয়েছেন। তো আমি চেষ্টা করব আমি যে সমস্যাগুলো ফেস করেছি এবং সেগুলো কিভাবে সলভ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে উইন্ডোজের যে ডিফল্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে, উইন্ডোজ ডিফেন্ডার বা মাইক্রোসফট ডিফেন্ডার, সেটা আমাদের অনেক সময় অ্যাক্সেস করার প্রয়োজন হয়। তো উইন্ডোজ ডিফেন্ডারের যে বিভিন্ন উইন্ডোগুলো আছে, এখানে ভাইরাস থ্রেট প্রোটেকশন রিলেটেড, অ্যাকাউন্ট প্রোটেকশন রিলেটেড, ফাইল নেটওয়ার্ক প্রোটেকশন রিলেটেড, এছাড়া আরো অনেকগুলো অপশন এখানে আছে। তো এই উইন্ডোগুলো অ্যাক্সেস করার প্রয়োজন হয় আমাদের অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো যার কারণে আমরা এই উইন্ডোগুলো অ্যাক্সেস করি। কিন্তু লক্ষ্য করুন, অনেকেই আছেন উইন্ডোজ 11-এর নতুন শিফট হওয়ার পরে এই বিষয়টা অনেকেই হয়তো খেয়াল করেছেন, এই উইন্ডোগুলো অ্যাক্সেস করতে গিয়ে এই ধরনের একটা মেসেজ পাচ্ছেন যে ইউ উইল নিড নিউ অ্যাপ টু ওপেন দিস উইন্ডোজ ডিফেন্ডার লিঙ্ক। অর্থাৎ উইন্ডোজ ডিফেন্ডারের যে মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডারের যে এখানে যে উইন্ডোগুলো আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে নতুন একটা অ্যাপের সাহায্য নিতে হবে। তো এই সমস্যাটা অনেকেই হয়তো ফেস করেছেন। তো এটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শুরুতেই আমাদেরকে পাওয়ার শেলটা ওপেন করতে হবে সিস্টেমের। তো সেটার জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন পাওয়ার সেল দিয়ে। আপনারা এখানে পাওয়ার সেল পেয়ে যাবেন। পাওয়ার লিখে সার্চ করলেই পাওয়ার সেলটা পেয়ে যাবেন, এবং এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করবেন। তো পাওয়ার সেলটা ওপেন হবে। পাওয়ার সেলটা ওপেন হওয়ার পর আমি কিছু কমান্ড দিয়ে রাখবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা এই কমান্ডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো উইন্ডোজ 11 ইউজারদের ক্ষেত্রে যদি সমস্যাটা হয় তাহলে এই কমান্ডটা কপি করে আপনারা এই পাওয়ার সেলের এখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। তো পেস্ট করে এটা এন্টার প্রেস করবেন, একটু অপেক্ষা করবেন, কিছু প্রসেস এখানে কমপ্লিট হবে, এরপরে আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে। তো এখানে কিছু প্রসেস চলছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো প্রসেসগুলো কমপ্লিট হওয়ার মাঝখানে কিছু এরর মেসেজ হয়তো আপনারা পেতে পারেন, এগুলোকে আপনারা জাস্ট ইগনোর করে যাবেন, এগুলোকে আপনাদের কাউন্ট করার প্রয়োজন নেই। তো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনারা এবার একটু সেটিংসে গিয়ে চেক করে নেবেন। তো আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে। তো চলুন আমরা সেটিংসে গিয়ে একটু চেক করে আসি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই যে উইন্ডোজ সিকিউরিটি, আমি এটাতে চলে আসলাম। এবং এই যে আমি যখন উইন্ডো ওপেন করতে যাচ্ছি মাইক্রোসফট ডিফেন্ডারের, তখন কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোসফট ডিফেন্ডারের উইন্ডোগুলো ওপেন হচ্ছে এবং আমাকে সেই আর এরর মেসেজটা দিচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ 11-এ এই সমস্যাটা সমাধান করতে হয়। তো উইন্ডোজ 10 ইউজার যারা আছেন তাদের ক্ষেত্রেও অনেক সময় এই সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই কমান্ডটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। একই কাজ আপনারা একইভাবে পাওয়ার শেলে গিয়ে এই কাজটা করবেন। আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তাহলে
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে উইন্ডোজ এর ডিফেন্ডারের অ্যাপ্লিকেশনটা ওপেন করার ক্ষেত্রে যে একটা মেসেজ দিচ্ছিল, এই এরর মেসেজটা কিভাবে রিমুভ করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার বন্ধুরও উপকার হতে পারে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।